শীতের পালে হাওয়া দিচ্ছে ঘন কুয়াশা আর হিমেল বাতাস। সারা দেশ কাঁপছে কনকনে শীতে। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের ভোগান্তি বেড়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। তাপমাত্রা নেমেছে 8.8 ডিগ্রি সেলসিয়াসে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্ররা। ঘন কুয়াশার কারণে সকালের দিকে যানবাহন চলে ধীর গতিতে। রংপুরে 3 দিন ধরে ঠিকভাবে দেখা মিলছে না সূর্যের। শনিবার রংপুরের তাপমাত্রা রেকর্ড করা হয় 11.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশার চাদরে মোড়ানো পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় জনপদ। লালমনিরহাটে সূর্যের দেখা নেই 4 দিন ধরে। শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপ আরও বাড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। ঘন কুয়াশার কারণে জামালপুরে দিনের বেলায়ও যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত বস্ত্রের অভাবে দুর্বিষহ জীবনযাপন করছেন ছিন্নমূল মানুষেরা। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। দুর্ভোগে নিম্ন আয়ের মানুষেরা। গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন উত্তরের আরেক জেলা কুড়িগ্রামের মানুষ। উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় শীত বেড়েছে গাইবান্ধায়ও। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে মাদারীপুর জেলা। আগামী 2 সপ্তাহ শৈত্যপ্রবাহ থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।